নমস্কার বাঙালি। আমার পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে ভিউ পয়েন্টটা আছে, আর এইদিকে হচ্ছে গিয়ে যেটা হোমস্টে সেটা। একটু এগিয়ে যাব আর আপনাদের দেখাবো যে এই হোমস্টের বৈশিষ্ট্য, যে এইখান থেকে আপনারা পুরোপুরি কিভাবে একটা ভিউ পাবেন। আর প্রপার্টি থেকে কোথাও বাইরে যেতে হবে না, প্রপার্টির মধ্যেই সমস্ত কিছু, এখান থেকে ভিউ। ওই সাইডে গেলে নদীর তীব্র একটা হচ্ছে গিয়ে সাউন্ড আর কি, এইখানে আপনার পাখির শব্দ আর ঝিঝি পোকার ডাক, মানে আপনাকে কোথাও যেতে হবে না। আমি জাস্ট মেন ক্যামেরায় সুইচ করে আপনাদের প্রপার্টিটা একটু দেখাই। সো যেরকম বলেছিলাম, এই হচ্ছে আমাদের প্রপার্টি। আর এর উল্টো দিকে দেখুন, এখানে ভিউ পয়েন্ট আছে, এখানে হচ্ছে গিয়ে যে ওয়াচ টাওয়ারটা সেটাও আছে, কিন্তু আমরা ডাইরেক্টলি যাব না, আমরা একটু ঘুরে যাব। তো চলুন ঘুরতে স্টার্ট করি। এই দেখুন, এই দিক থেকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব। এখানে শুরুতেই যদি আমি দেখাই, ব্যাডমিন্টন কোর্ট আছে, এখানে আপনারা ব্যাডমিন্টন খেলতে পারেন। আর এটা কিন্তু ওপরে ওঠার রাস্তা, ওপরে কিন্তু ডাইনিংটা রয়েছে। আমি এগিয়ে যাই। আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর প্রপার্টি। আমি মানে কেন আপনাদের এটা বারবার দেখাচ্ছি, কেন 1200 টাকা পার হেড পার ডে এখন অফ সিজন। আমি সত্যি বলছি, ওয়ার্থ ইট। আমি আজকে থাকতাম না, আমার কাজ ছিল, কিন্তু আমার এতটা দেখে ভালো লাগলো যে আমি ডিসাইড করলাম যে আমি থেকে যাব আজকে। থেকে আপনাদের নাইটের যে ভিউ আছে সেটাও আমি দেখাবো। তো এগিয়ে চলেছি। দেখুন, এই যে নদী, আর নদীর স্রোতের যে সাউন্ড, উপর থেকে নদী দেখতে পাচ্ছেন কি? এই যে নদী। এই সাইড থেকে আরেকটু মনে হয় ভালোভাবে দেখতে পাবেন। আমি যদি একটু এগিয়ে যাই তাহলে হয়তো আরো ক্লিয়ার আপনাদের আমি দেখাতে পারবো। আর আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না। এই দেখুন, এই যে এইখানটায় নদী গেছে, এই যে আঁকা বাঁকা, ওই যে পুরো নদী গেছে নিচ দিয়ে। তো এই ভিউটা আপনারা পাচ্ছেন। আর এই যে এগিয়ে যাই, এইদিকে কিন্তু পুরো ভিউ দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এই যে সামনে রাস্তা দিয়ে ওইখানে যাব আমি, কিন্তু এই যে ভিউ দেখতে দেখতে চারপাশে পাহাড়ের উপরে মেঘ, হয়তো কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডটা বয়ে যাচ্ছে। ক্যামেরায় কতটা আপনি বুঝতে পারবেন আমি জানি না, মানে মোবাইলে শুট করছি তো। তো দেখুন চারপাশটা অসাধারণ। এই যে এইখানেও কিন্তু নদী দেখা যাচ্ছে, নদী কিন্তু চারপাশে আর কি। এই দেখুন, এইখানেও নদী দেখা যাচ্ছে। এগিয়ে চলছি। সো এগিয়ে চললাম। ওই সাইড দিয়ে আমি ডাইরেক্ট আসতে পারতাম আর কি, ডাইরেক্ট গিয়েও আমি ভিউটা দেখাতে পারতাম, কিন্তু খুব সুন্দর এই ট্রেল বানানো রয়েছে আর কি, যেখান দিয়ে আপনি যেতে পারবেন। আর রাস্তা কিন্তু ভালো মতো করা রয়েছে, যেখান দিয়ে আপনি ইজিলি, মানে দেখুন বর্ষাকাল, চারপাশে হচ্ছে গিয়ে ঘাস বা গাছ তো আছেই আর কি, ঘাসও কিন্তু অনেকটা বড়, কিন্তু এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আপনি ইজিলি বর্ষাকালেও যাতায়াত করতে পারছেন। প্রপার্টি কিন্তু মেনটেন্ড যদি আমি বলি সেই হিসেবে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন, একটু জুম ইন করে দেখাই। ওই হচ্ছে রকি আইল্যান্ড। এটাও রকি আইল্যান্ডের এরিয়ার মধ্যেই পড়ে আর কি, এটা একটু আপার সাইডে। এই যে আমি এখান দিয়ে এগোচ্ছি, আর এগিয়ে এই যে আমি আগে যাব। এখানে আরো দুটো রুম হচ্ছে, আর আমি এই যে হালকা হালকা বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই দেখুন,
সামনেও নদী গেছে। এইদিকের ভিউটা অসাধারণ। আমি একটু এইদিকে ঘুরে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা ভিউয়ের কথা আমি বলছি। এই যে ঝিঝি পোকার ডাক, আর এই হচ্ছে গিয়ে হোমস্টে। আমি সোজাও হেঁটে আসতে পারতাম, দেখুন এই যে রাস্তা করা আছে সামনের দিকে, আমি কিন্তু সোজা হেঁটে ওইখান দিয়ে চলে এই যে এইখানে হচ্ছে গিয়ে ভিউ, আমি কিন্তু সোজাও আসতে পারতাম, কিন্তু সোজা আসাটা আমি ডিসাইড করলাম না, কেননা যে ওনার ছিলেন আর কি, ওনারশিপ যারা আছেন তারাই আমাকে দেখালেন যে ওই সাইড দিয়ে রাস্তাটা, আর আমি সত্যিই দেখলাম যে ওই দিক দিয়ে একটা এলে কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। ওই যে নদীর স্রোত যেটা আর কি, ওইখানে স্রোতের হচ্ছে ভালো মতো, এইখানটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামান্য একটু ওইদিকে গেলেই কিন্তু নদীর ভালো মতো স্রোত পাওয়া যাচ্ছে আর কি। আর এই যে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের ওপরে চলে যাব। আমি অলরেডি একবার দেখালাম, আমি আরেকবার দেখাচ্ছি। এখন বিকেলের টাইম হয়েছে তো আর কি, তখন রোদ ছিল, এখন সেভাবে রোদ নেই। আমি অন্ধকারের পরেও আপনাকে আরেকবার দেখাবো। ওই যে পাহাড়ের ওপরে পুরো মেঘ, দেখুন ওপরে যতটা দেখাবেন ততটা মেঘ। এই দিকটা মেঘ আছে, এই দিকটা আবার কিন্তু একটু খালি। আর সামনেও কিন্তু আস্তে আস্তে দেখুন কিছুটা মেঘ আছে, কিছুটা নেই। কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না এই ক্যামেরায়, কিন্তু আমি যতদূর দেখছি যে সামনে ওখানটা মেঘ ছিল না, এখানে মেঘ দেখা যাচ্ছে আর কি। আর নদীটাকে একটু জুম ইন করে নিই, এই দেখুন এ হচ্ছে নদী। মেঘে ঢেকে যাচ্ছে আশপাশটা, আশা করছি আমরা যেখানে আছি কিছুক্ষণ বাদে এখানেও মেঘে ঢেকে যাবে। কিন্তু মেঘে ঢেকে গেলে এইদিকে যে রাত্রিবেলা পুরো চারপাশটা এই যে আলোকিত অবস্থায় যেটা আর কি, এই যে সামনে যে ওয়াইড একটা ভিউ আছে আর কি, নিচে কিছু স্মল সিটিজও আছে আর কি, সেই ভিউগুলো হচ্ছে কি আমি দেখাতে পারবো কিনা জানি না, যদি বৃষ্টি সেভাবে নামে। কিন্তু মেঘ এগিয়ে আসছে, কিছুক্ষণ আগে দেখালাম তখন এতটা কিন্তু মেঘ মনে হচ্ছিল না, আস্তে আস্তে কিন্তু মেঘ দেখুন। এই সাইডটা হচ্ছে গিয়ে এই পাহাড়টা তো অন্তত কিছুক্ষণ বাদে হয়তো মেঘ ছাড়া আর কিছু দেখতে পাবো না আর কি। ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো, ওই দেখুন নদী ওই সাইড থেকে বয়ে আসছে, হ্যাঁ বয়ে আসছে, এসে এই দিক দিয়ে যাচ্ছে আর কি, এই দিক দিয়ে, কিন্তু এই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আর কি, এই জায়গাটার নিচটা দেখা যাচ্ছে না। আবার কিন্তু হচ্ছে গিয়ে নদী ওই দিক দিয়ে বয়ে যাচ্ছে, দেখুন এই যে এদিক দিয়ে বয়ে আবার যাচ্ছে, বয়ে আবার হচ্ছে গিয়ে আরেকটু আমি সরে আসি তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে নদীর এই দেখুন এই জায়গাটা দিয়ে যাচ্ছে, গিয়ে আবার ওই যে ওই দিক দিয়ে আবার বয়ে যাচ্ছে, এই দিক দিয়ে ঘুরে এরকম ভাবে আবার ওই দিক দিয়ে যাচ্ছে। তো অনেকটা হচ্ছে গিয়ে নদীর মানে কি বলবো, মানে ভিউ ওপর থেকে পাবেন আপনারা। আর আমি যদি বলি অ্যাজ আ প্রপার্টি অনেকটা কিন্তু এরিয়া আছে আর কি, এই দিক দিয়ে আমরা এই দেখুন এই ট্রেল দিয়ে হেঁটে এলাম আর কি। আর এই যে সোজাসুজি ডাইরেক্ট এই সামনে গেলেই ভিউ, কিন্তু আমরা সোজাসুজি না এসে আমরা এই দিক দিয়ে এই ট্রেল দিয়ে ঘুরে আসব, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে প্রপার্টিটা। মানে আবার বলে দিচ্ছি 1200 টাকা ফুডিং লজিং, এখন অফ সিজন আছে, অফ সিজনের জন্য। আর যখনই হচ্ছে গিয়ে আপনার অন সিজন হয়ে যাবে, মানে আপনার বর্ষাকাল শেষ, পুজো বা মনে করুন হচ্ছে গিয়ে যখন তারপর থেকে সিজন চালু হয়ে গেল আর কি, তখন ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে নাম্বার অফ পারসন বা আপনার ডেট কি আছে তার উপরে, সেগুলো হচ্ছে গিয়ে 1400 টাকা 1500 টাকা আর কি এইরকম এখন চলছে। তো আমি এই ভিডিওটা রেকর্ড করছি আপনার হচ্ছে গিয়ে জুলাই মাস, এটা হচ্ছে 2025।
তো আপনি ভিডিওটা হয়তো যদি 1-2 বছর পরে দেখেন, হয়তো হালকা ট্যারিফের চেঞ্জেস হতে পারে। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরের উপর ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। ডুয়ার্সে যদি ট্যুর রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে হচ্ছে গিয়ে এইটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এটাও আগামী কয়েক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখুন এই হচ্ছে মেন আমাদের হোমস্টে। আর এইদিকে দেখুন মানে হোমস্টের পেছনটাও দেখতে পাবেন 4 সাইডে গাছের ঢাকা আর কি, ওই দিকটা মানে পেছন সাইডটা। আর এইদিকে দেখুন ভিউ 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 মানে এইদিকে তো নদী আছে আর কি। আর এই সামনেও হচ্ছে গিয়ে ভিউ, যে বসার জায়গা আছে দেখতে পেলেন, বসার জায়গা আর এই যে ভিউ। সো আপনারা যদি নর্থ বেঙ্গল ট্যুর করতে চান এবং এরকম জায়গায় থাকতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ট্যুর প্ল্যান করে দিতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।